সামান্য উপকরণে দুধ, ডিম, বেকিং সোডা, বেকিং পাউডার, ইনো ছাড়াই আজকে রেসিপিটা বানিয়েছি। অসম্ভব মজার হয়েছে। সকলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন। আর উপরেও কোনো ডিম ব্রাশ না করেও এত সুন্দর কালার হবে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি সকলের বরাবরের মতো খুবই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। প্রতিটা স্টেপ ফলো করে ট্রাই করলে পারফেক্ট হবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে 4 টেবিল চামচের একটু বেশি চিনি দিয়ে নিলাম, 4 টেবিল চামচই বলতে পারেন। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। আর এখানে কুসুম গরম জল দিয়ে নিচ্ছি। এই যে কাপের কুসুম গরম জল দিয়ে নিলাম সেই কাপে মেনশন করে আটা দিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম। ইস্টটা দেখেই বুঝতে পারছেন। তারপর ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর জলটা আমি কিন্তু পুরো 1 কাপ ভরে ভরে দিইনি, পৌনে 1 কাপ জল দিয়েছি। তার জন্য আমি সেম কাপের প্রথমে 1 কাপ আটা দিয়ে একটু দেখে নিই যে কতটা হয়েছে। আমি আটা এখানে 1.5 কাপ পরিমাণ দিয়েছি। আর আমি সমান সমান কাপটা সেটাই দেখিয়ে নিলাম। 1 কাপ জলের জন্য আমার 1.5 কাপ আটা লেগেছিল। পুরোপুরি আবারও বলছি 1 কাপ জল পুরোপুরি ছিল না, পৌনে 1 কাপ ছিল। তারপরে আমি এই আটাটা দিয়ে একটু ভালোভাবে এভাবে মেখে নিলাম। এখানে একটু ভালোভাবে মেখে নেওয়ার পরে এখনও কিন্তু ডোটা অনেক ব্যাটারটাও নরম নরম আছে। তার জন্য আমি আবারও 1/2 কাপ আটা নিয়েছি, কিন্তু আমি অল্প অল্প করে 2বারে দিয়ে নিচ্ছি। দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আর প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা কিন্তু ভালোই লাগবে আর বুঝতে কোনো অসুবিধা হবে না। আশা করছি সকলের ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখেন জানেনই। আর আজকে যদি আমার রেসিপিতে কোনো রকম নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে দিবেন। তাহলে সবার আগে সহজ সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। তারপরে এখানে আমি 4 টেবিল চামচের একটু বেশি হাতে ধরে দেখেই 1 মুঠো তেল নিয়ে নিলাম হাতে দিয়ে। তারপরে দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এটা পরে দিলে তেলটা কিন্তু ডোটা কম তেলে হয়ে যায় আর ডোটাতে হাতে কম লেগে যায়। আর আগে চাইলে কিন্তু আগে একেবারে জলের সঙ্গেও তেলটা দিয়ে নিতে পারেন, তবে এই প্রসেসে দিলে তেলটা ভালো হয়। এভাবে দিয়ে একটু ডোটা ভালোভাবে মেখে নিলাম। একটা সফট নরম ডো তৈরি করে নিয়েছি। এমন সফট ডো তৈরি করলে কিন্তু রুটিটাও অনেক সফট হবে, খেতে বেশি ভালো লাগবে। তারপরে এভাবে রেস্টে রেখে দেবো। একটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এভাবে আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু হাওয়া না পাস হলে বেশিক্ষণ টাইম লাগে না। 30 মিনিট পরে দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি ঢাকা খুলে হাওয়াটা বার করে নিচ্ছি। এর থেকে ভালোভাবে হাওয়া বার করে নিলে রুটিটা যখন বসাবো বেশি বেশি ফুলে যাবে, ভিতরটা অনেক বেশি বেশি ফাঁকা হয়ে যাবে। তার জন্য আমি এভাবে ডোটা একটু তুলে নিলাম। আর অবশ্যই হাতে তেল লাগিয়ে লাগিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আটা লাগিয়েও নিতে পারেন হাতে। তারপর ঠিক এভাবে কাপড় কাচার মতো করে একটু ডোলে মেখে নিলাম। দেখুন ভালোভাবে মাখা আমার হয়ে গেছে। এখন আমি এই ডোটা একটু লম্বা করে শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি আজকে 4টে রুটি বানাবো, তাই জন্য আমি 4টে এর ডো তৈরি করে নিলাম। এখন এভাবে গোল করে নিচ্ছি। আমি সবগুলো এভাবে গোল করে নিলাম। এভাবে একটু গোল করে নিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। ডোটা পারফেক্ট হলে যে কোনো শেপে রুটিটা পারফেক্টই হবে। তারপরে আমি বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। আর একটু ভালোভাবে তেল ব্রাশ করে নিলে কিন্তু মোল্ড আউট করার সময় কোনো রকম অসুবিধা হয় না, সঙ্গে সঙ্গে উঠে যায়। তারপরে আমি তেল ব্রাশ করা বাটিতে দিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে বসিয়ে রেখেছি। আর এদিকে একটা কন্টেনার নিয়েছি আমি। দেখুন কন্টেনারে আমি সবগুলো তুলে নিলাম। এটা আবারও রেস্টে রেখে দেবো আমি 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো রেখে দিলে এতে কিন্তু হাওয়া পাস হবে না আর অনেক ভালোভাবে ফুলে যাবে। 20 মিনিট পরে দেখুন বাটিটা ভরে গেছে। আর অবশ্যই বাটিটা যখন ফুলে ভরে যাবে তারপর বেক করে নিতে হবে, না হলে কিন্তু না ফোলা অবস্থায় দিলে ফুলবে না রুটিটা। আমি অন্যরকমভাবে প্রসেসে বানিয়েছি অনেকগুলো। কিশমিশ দিয়ে দেখুন আজকে কিন্তু ডিম ব্রাশ না করে কিশমিশ দিয়ে বানাচ্ছি। আর প্রতিদিন কিন্তু আমি যেগুলো রুটি বানিয়েছি অনেকগুলো রেসিপিতে, তো আমি সাদা তিল দিয়ে বানিয়েছি। আজকে আমি সাদা তিল ছাড়া ডিম ব্রাশ করা ছাড়াই আমি আজকে বানিয়ে নিচ্ছি। এদিকে কড়াই একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি। একটা প্লেট দিলে কি হয়, সবগুলো রুটি একসঙ্গে আমার ধরে যাবে। তারপরে এখানে 4টে বাটিতে ভরেছিলাম, 4টে বাটি বসিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করে নিতে হবে। রুটিটা যদি আগে থেকে জুড়ে যায়, রুটিটা যখন তৈরি হয়ে যাবে তখনও কিন্তু জুড়ে যাবে, দেখতে অতটা ভালো হবে না। একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিলাম। তারপরে একটা ঢাকা আমি উপর থেকে দিয়ে আমি এখানে দেখুন 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। 20 মিনিট পরে দেখুন ঢাকাটা রুটিটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু সাদা ছিল। আবারও 5 মিনিট আমি বসিয়ে দিয়েছি। আবারও 5 মিনিট শুধু স্ট্যান্ডে বসিয়েছি। এখন কিন্তু ভিতরে প্লেটটা তুলে নিয়ে বসিয়েছি। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন।
তারপরে কিন্তু আমার রুটিগুলো এমন কালার হয়ে গেছে, আমার কোনো রকম ডিম ব্রাশ করতে হয়নি, মানে দেখলেই বুঝতে পারবেন যেটা ডিম ব্রাশ করা নয়। আর মানে উপর থেকে অনেকটা ড্রাই হয়ে গেছে, তাই জন্য একটু তেল ব্রাশ করে নিলাম। চাইলে বাটার ঘি ব্রাশ করে নিতে পারেন, তো আমি তেল ব্রাশ করে দিলাম, দিয়ে তারপরে একটু দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে, আর এমন সহজভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, সকলের ভালোই হবে, পারফেক্ট হবে। আর এটা কিন্তু চায়ের সঙ্গে বলুন, বাচ্চাদের একটা দিলে কিন্তু পেট ভরে যাবে দুধের সঙ্গে। আর বড়রা চায়ের সঙ্গে খেতে পারেন বা শুধুও খেতে পারেন, মিষ্টি মিষ্টি করে বানালে কিন্তু শুধু জাস্ট মিষ্টি রুটি খেতে অসম্ভব মজা। এখানে কিন্তু অনেকগুলো উপকরণ আমি না দিয়েও ডিম, দুধ, এগুলো বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো ছাড়াই কিন্তু অনেক মজার এই রুটিটা বানিয়ে নিলাম। তারপরে দেখুন তুলতেও কোনো অসুবিধা হয়নি, সঙ্গে সঙ্গে উঠে গেল। আমি এগুলো এখন পরিবেশন করে দেখাবো, আর একটু একটা ছিঁড়ে দেখালে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখুন কতটা সফট হয়েছে, দারুণ হয়েছে।